একজন মানুষ চাইলে শুধু নিজের জীবন নয়, পুরো সমাজকেও বদলে দিতে পারে। এই কথাটার জীবন্ত উদাহরণ হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এক সাধারণ ঘরের সন্তান, যিনি বিশ্বকে দেখিয়েছেন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই কিভাবে করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 28 জুন 1940 সালে বাংলাদেশের চট্টগ্রাম শহরে। তার পরিবার ছিল শিক্ষিত ও সুশৃঙ্খল। ছোটবেলা থেকেই তিনি মানুষের কষ্টের দিকে আলাদা করে নজর দিতেন। সমাজের অসাম্য তাকে ভাবাতো, প্রশ্ন তুলতে শেখাতো। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল অধ্যাপক হিসাবে কাজ শুরু করেন। কিন্তু বিদেশের আরামদায়ক জীবন তাকে টানতে পারেনি। বাংলাদেশে ফিরে এসে তিনি দেখলেন গ্রামের মানুষ অল্প টাকার অভাবে মহাজনের কাছে ঋণের জালে বন্দী। তখনই তার মাথায় আসে এক ভিন্ন চিন্তা। তিনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে গ্রামের দারিদ্র নারীদের ছোট ঋণ দিতে শুরু করেন, কোনো জামানত ছাড়াই। এই ছোট উদ্যোগ থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। ডক্টর ইউনূস বিশ্বাস করতেন দরিদ্র মানুষ অলস নয়, সুযোগ পেলে আরও স্বাবলম্বী হতে পারে। তার এই ধারণা প্রথমে অনেকে হাস্যকর মনে করেছিল, কিন্তু ফলাফল সবাইকে অবাক করে দেয়। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ মানুষ, বিশেষ করে নারী, স্বনির্ভর হয়ে ওঠে। তার এই কাজ শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে আলোচনার বিষয় হয়ে ওঠে। দারিদ্র্য দূরীকরণে অন্যান্য অবদানের জন্য তিনি এবং গ্রামীণ ব্যাংক একসাথে লাভ করেন নোবেল শান্তি পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শেখান, মানুষ বড় হয় পদবি দিয়ে নয়, কাজ দিয়ে। আপনার একটি ছোট চিন্তাও অন্যের জীবন বদলে দিতে পারে। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন, যাতে আমরা আরও কোনো মহান মানুষের সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।